মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। বাংলাদেশি কোটা সংস্কার আন্দোলনে অদ্ভুত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। হত্যাকাণ্ড, সহিংসতা সুষ্ঠু তদন্ত ও বিচার চায় ইইউ। বাংলাদেশি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ বা শুট অন সাইটের নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছেন। কোটা আন্দোলনের বুধবারের কর্মসূচি মার্চ ফর জাস্টিস। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা। সব শক্তি এক হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, শামীম ওসমান। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সব শক্তি এক হয়েছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ৭১ সালে বহু বড় বড় শক্তি এসেছিল, আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা তখন বন্দুকও দেখে নাই। কিছু ক্ষয়ক্ষতি হবে, কিন্তু বিন্দু পরিমাণ টেনশন করবেন না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হত্যাকাণ্ড, সহিংসতা সুষ্ঠু তদন্ত ও বিচার চায় ইইউ। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ বা শুট অন সাইটের নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছেন। ইইউর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে দেওয়া এই বিবৃতিতে জোসেফ বোরেল বলেছেন, আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলোর কর্তৃপক্ষের দেখা মাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি। তিনি আরও বলেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবশ্যই এইসব কর্মকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের বিক্ষোভকারী সাংবাদিক, ছোট শিশু সহ অন্য ব্যক্তিদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বহু ঘটনা ঘটেছে। সেগুলোর পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেছেন জোসেফ বোরেল। তিনি আরও বলেন, বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে, তারা যেন যথাযথ আইনি সুবিধা পান তাও নিশ্চিত করতে হবে। জোসেফ বোরেল বলেন, এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করবে সেগুলোর ওপর তারা গভীরভাবে নজর রাখবেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মূলনীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশের সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে। কোটা আন্দোলনের বুধবারের কর্মসূচি মার্চ ফর জাস্টিস। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা। মঙ্গলবার 30 জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এমতা অবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণগ্রেফতার চালানো হচ্ছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন। গত 12 দিনে 10,000-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। রাতের আঁধারে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে শিক্ষার্থী আছে কিনা। এছাড়াও মামলা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতা হত্যা, গণগ্রেফতার, হামলা মামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। বিবৃতিতে তারা সরকারকে 9 দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী,
পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে কর্মসূচি পালনের সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ করা হয়েছে। সব শক্তি এক হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, শামীম ওসমান। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান বলেছেন, সব শক্তি এক হয়েছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ৭১ সালে বহু বড় বড় শক্তি এসেছিল, আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা তখন বন্দুকও দেখে নাই। কিছু ক্ষয়ক্ষতি হবে, কিন্তু বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল সরানোর ক্ষমতা এদের বাবারও নাই। আমরা প্রস্তুত থাকি যাতে ঢাকা পর্যন্ত যেতে পারি। মুখে মুখে হ্যাডাম দেখাবেন না। অরিজিনাল যদি হ্যাডাম আলা হয়ে থাকেন তাহলে প্রমাণ করেন। মঙ্গলবার ৩০ জুলাই নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে আওয়ামী লীগের এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের বিষয়ে অবগত আছেন এবং তিনি নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাদের জন্য মেসেজ দিয়েছেন। এটা সরকারি কোনো মেসেজ না। কয়েকটা দিন আপনারা কেউ ফাঁকিবাজি করবেন না, এটা করলে নিজেই বাঁচবেন না। আমার সমাবেশ করার কথা নেত্রীকে বলছি, তিনি বলেছেন এখন না। তুমি নেতাকর্মীদের বলে দাও যার যার এলাকায় ও অলিগলিতে তারা যাতে পাহারায় বসে, স্বাধীনতা বিরোধী জঙ্গি যাতে রাস্তায় না নামতে পারে। অনেক হাইব্রিড ঘরে বসে আছে। তিনি বলেন, ধরে নিলাম প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন না, তাহলে কে থাকবে? যারা রাস্তার মধ্যে মেয়েদের উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে হাত দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা, যারা মেট্রো রেল আগুন দিচ্ছে তারা, আমাদের সাধারণ ছাত্রদের কানের ওপর বন্দুক দিয়ে তারা এই গেমটা খেলছে। তিনি আরও বলেন, ছাত্ররা যদি তাদের থেকে সরে যেত, ছাত্র নামটা যদি না থাকতো, তাহলে তাদের সঙ্গে মোকাবেলা করা আমার কাছে ১ ঘন্টার ব্যাপার। ছাত্রদের সব দাবি তো পূরণ করা হয়েছে। আমাদের দল থেকে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগেও কিন্তু মোস্তাক ছিল, সামনেও থাকবে। আমার ৩ তারিখের মিটিং ক্যান্সেল। আপনারা যার যার এলাকায় অবস্থান নেন। অবশ্য আপনারা নিজেরাই টের পাবেন, কিন্তু এমনভাবে অবস্থান নেবেন না যেখানে আপনাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তবে কেউ যদি বঙ্গবন্ধু সৈনিকদের আঘাত করতে আসে, সেই হাত নিয়ে যাতে ফেরত না যায়। শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ ও ১৪ দল মিলে সিদ্ধান্ত নিয়েছে জামায়াত এবং শিবিরকে বাংলাদেশে ব্যান করা হবে। এটা আসলে অনেক আগেই করা উচিত ছিল। এর আগে আমাদের আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে জবাই করে হত্যা করা হয়েছে। ওরা ওদের মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে আল্লাহর উসিলায় জাতির পিতার কন্যা শেখ হাসিনা আগেও ক্ষমতায় ছিলেন, এখনও আছে, সামনেও থাকবেন। তিনি বলেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন, আজকের রাত স্বাভাবিক রাত না। সাইনবোর্ড, চিটাগং রোড, ওইসব এলাকায় যারা আছেন আপনারা সবাই প্রস্তুত থাকবেন মরার জন্য, কিন্তু কেউ প্রস্তুত থাকবেন না। আমরা অলরেডি কিন্তু আক্রান্ত হয়েছি। আমরা কাউকে আঘাত করি নাই, হামলা করি নাই, আগুন দেই নাই, কোনো বোনের গায়ে হাত দেই নাই। আমরা অনেকেই আক্রান্ত হচ্ছি। আর এটা শুধু জামায়াত শিবির ও বিএনপির কাজ না, ডক্টর সাহেব থেকে শুরু করে সাদাকালা অনেকে জড়িত হয়ে গেছে। শামীম ওসমান বলেন, যারা আমার শীতলবাস পুড়িয়েছেন, শাহ নিজামের পার্ক পুড়িয়েছেন, আওয়ামী লীগ অফিস পুড়িয়েছেন, দোকানপাট লুট করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব ঠিকানা আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু আঘাত করি নাই, করার দরকারও নাই। জনগণ যদি ক্ষিপ্ত হয়ে আপনাদের বাড়িঘরে আঘাত করে, আমরা কিন্তু জনগণের বিপক্ষে যেতে পারবো না। নারায়ণগঞ্জে এখন আর কেউ রাস্তায় নামার সাহস দেখাবেন না, বাহিরের লোকেদের শেল্টার দেওয়ার সাহস দেখাবেন না, কারণ আজকের পরে কালকের দিনে কিন্তু আবার সূর্য উঠবে। আমাদের মারবেন, আমাদের নেক্সট প্রজন্ম আসবে। তিনি আরও বলেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। মহিলা আওয়ামী লীগ ওয়াচ করে খবর নেন কোথায় কি হচ্ছে। আমরা সবাই প্রস্তুত। আপনারা বলবেন কখন দাওয়াত খেতে আসতে হবে। এমন দাওয়াত খামো যাতে জীবনে আর দাওয়াত না দেয়। আমরা কারো কোনো ক্ষতি করতে চাই না। সাধারণ ছাত্ররা আমাদের সন্তান। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ আফগানিস্তানের থেকেও বেশি খারাপ হবে। এমপি শামীম ওসমান বলেন, আজকে যে মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, সেই মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, রাস্তায় বের হতে পারবেন না। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করা হবে। এই চেষ্টা আন্তর্জাতিকভাবে হচ্ছে। নয়তো মমতা ব্যানার্জি বলে না যে বাংলার দরজা খোলা আছে, তোমরা নক করলে আমরা আশ্রয় দেব। নয়তো ডক্টর সাহেব ফ্রান্সে বসে বলে না যে আগামী নির্বাচনে দিতে হবে ইউনূসের মতো সুদখোর লোকেদের।